দেখুন, কোভিডের পর থেকে সোশ্যাল মিডিয়াটা খুব বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এতে তার নেগেটিভিটিও থাকতে পারে, পজিটিভিটিও থাকতে পারে। আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য হচ্ছে, কিছু ফুড ব্লগ আছে, কিছু ফুড ব্লগার আছে যারা কিনা এই সোশ্যাল মিডিয়াতে নিত্য নতুন খাবারের জায়গার কথা বলছে আপনাদের সামনে। কোথাও বা আনলিমিটেড বুফে, কোথাও বা কোনো রেস্টুরেন্টের কথা বলা হচ্ছে যেখানে খুব কম টাকায় তারা আনলিমিটেড খাবার দাবার দিচ্ছে। এরপরে কথা হচ্ছে যে একটা এজ বা একটা বিভিন্ন রকম বয়স আছে আমাদের সমাজে। আমরা যদি প্রত্যেকেই সেই বুফের পেছনে বা সেই আনলিমিটেড খাবার দাবার পেছনে ছুটি, তাহলে আমাদের ক্ষতি ছাড়া ভালো কখনো হতে পারে না। কারণ যেই টাকা পয়সা দিয়ে আমরা খাবার দাবারগুলো খাচ্ছি, সেগুলো যেহেতু আনলিমিটেড, সেহেতু আমরা চাইবো যে বেশি বেশি করে খাবারগুলো খেতে। এটাতে কি হচ্ছে, বয়স্ক থেকে বাচ্চা বিভিন্ন রকম এজের মানুষজনই এটা ট্রাই করতে চাইছেন। এতে কি হচ্ছে, লিভারের 12টা বেজে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে, আর রোগ ভোগের আকর তৈরি হচ্ছে আমাদের এই দেহ। তাই সোশ্যাল মিডিয়া ফলো অবশ্যই করবেন, সোশ্যাল মিডিয়া অবশ্যই দেখবেন, কিন্তু নির্ভর করছে কোনটা আপনারা নেবেন। সঠিক জিনিস সঠিকভাবে নেওয়াটা আপনাদের দায়িত্ব। কারণ রোজগারের আশায় কিছু ফুড ব্লগার অলওয়েজ ব্লগ করে চলেছেন, কিন্তু সেটা শরীর স্বাস্থ্য সৌন্দর্যের ক্ষেত্রে মারাত্মকভাবে প্রভাব ফেলছে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একটু সাবধান।